সাধারণত ডেলি ভ্লগের সাথেই আমি আমার ঘরে বানানো যে খাবারগুলো হয় সেই রেসিপিগুলো কিন্তু শেয়ার করি। খুব সাধারণ ঘরোয়া রেসিপি থাকে। আমরা সকলে একটু চটপটা খেতে ভালোবাসি, কিন্তু সবসময় তো বাইরের মতন করে বানালে সেটা শরীরের জন্য ভালো হয় না, বা বাইরে থেকে কেনা খাওয়ারও একেবারেই ভালো হয় না। তাই আমি যা বানাই ঘরে সেগুলোই ছেলেকে বরকে খাওয়ানোর চেষ্টা করি, এবং চেষ্টা করি যতটা সম্ভব হেলদি হয়। অনেক দিন ধরে এক্সপেরিমেন্ট করছিলাম এই বেবি কর্নগুলো কিভাবে ভাজবো যাতে এতটুকু তেল না টানে। অবশেষে আমি একটা উপায় বের করেছি, বলা ভুল, পেয়েছি। তো এই যে বেবি কর্নগুলো, এগুলোকে ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি, মানে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। দেখো বেশ সফট হয়ে গেছে। সামান্য নুন দিয়ে গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে মিনিট 10 মতন ফুটিয়েছি, এবং একদম সেদ্ধ করে জল ঝরাবার জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটা যে আমি শুধুমাত্র একটা ভ্লগ ছাড়া একদম শুধুমাত্র রেসিপি শেয়ার করব এটা আমি ভাবিনি, কিন্তু মনে হলো অনেকের কাজে আসবে, বিশেষ করে যারা আমরা ঘরে এরকম চটপটা খাবার দাবার বানাতে পছন্দ করি। তো সেদ্ধ বেবিকর্নগুলোর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি প্রথমে। তারপরে নেব বেশ কিছুটা গোলমরিচ। যখন থেকে গোটা গোলমরিচ থেতো করে রান্নায় ব্যবহার করা শিখেছি বা করে দেখেছি যে স্বাদে কতটা পরিবর্তন হয়, তখন থেকে আর প্যাকেট গোলমরিচ কিনি না, সেটা একেবারেই লস বলে মনে হয়। তো সেই জন্য বেশ কিছুটা গোটা গোলমরিচ আমি হামানদিস্তাতে থেতো করে নিয়ে সেগুলোকে আমি ওই কর্নের মধ্যে, মানে বেবি কর্নগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনটা যেমন সহজ তেমন খেতে ভালো। এমনিও বাচ্চাকে কিন্তু আমরা শুধুমাত্র এইভাবে বেবি কর্ন ফ্রাই করে দিতে পারি। এইবারে আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার, সামান্য ময়দা একটু জলে গুলিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে তার মধ্যে চুবিয়ে চুবিয়েও কিন্তু ভাজতে পারো, কিন্তু সেক্ষেত্রে যেমন তেল অধিক পরিমাণে টানবে, আর তার সাথে সাথে সেটা খাওয়াটাও অতটা ভালো হবে না। আমি যেটা মানে তোমাদের দেখাচ্ছি সেটা যেমন হেলদি হবে, সহজ হবে, এবং খেতেও কিন্তু ততোধিক ভালো হবে। তো কর্নফ্লাওয়ারটা আরও একটু দিলাম, ধরো 3 চামচ মতন আমি উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপরে আমি লবণটা আরেকটু দিয়ে নিলাম যাতে স্বাদটা ভালো থাকে। এই যে গোটা গোটা করে ভাজবো, এতে আমার যেমন সুবিধা হবে তেমন তাড়াতাড়ি হয়েও যাবে আর তেলও টানবে না। আমি যদি এগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে ভাজতাম তাতে আমার সময় লাগতো ভাজতে। আমি সেই জন্য আগে এগুলোকে গোটা গোটা ভেজে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কাটবো। তাতে যেমন সহজে হবে তেমনই তেল কিন্তু একেবারেই বলতে গেলে টানবে না। তোমাদের সামনেই আমি পুরো রান্নাটা প্রসেসটা করছি, দেখো হয়তো অনেকেরই কাজে আসবে। তোমরা দেখবে আমি কিন্তু ঘরে এই ধরনের খাবার দাবার বানাই। আবার বলি যে হেলথটাকেও ঠিক রাখতে হয় আমাদের, যাতে ওজনটা অত্যাধিক বেড়ে না যায়। যেমন আমাদের বেশ কিছু মানুষজন আছে যাদের জল খেলেও ওজন বাড়ে। তাদের কিন্তু এই তেলের পরিমাণ যদি কমাতে পারো তাহলে দেখবে ওজন কিন্তু ব্যালেন্সে থাকবে, সে তুমি ঘরে বানানো যে খাবারই খাও না কেন। তো এই দেখো আমি এখন এগুলোকে ভেজে নিয়ে এক এক করে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হোক ততক্ষণ ওগুলো, আর যে চারখানা আছে আমি সেই চারখানাও এখানে একেবারে ভেজে নেব। তো এই দেখো এদিকে একটা একটা করে হচ্ছে, আর কর্নফ্লাওয়ার যেটুকু গায়ে মাখানো আছে, কারণ ওর মধ্যেও তো মশলা আছে, সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। চিন্তা করো না, রেসিপির সাথে সাথে ফুল ভ্লগও কিন্তু আমি পরে দেব। অনেকেরই একটা করে আবদার থাকে, পায়েল রেসিপি যদি আলাদা করে তুমি দাও খুব ভালো হয়। তো চেষ্টা করি, যেটা বিশেষ করে আমার মনে হয় যে পারফেক্ট বানিয়েছি বা ভালো হয়েছে, সচরাচর সবই আমার কারোর না কারোর দেখেই শেখা, কারোর না কারোর ইন্সপিরেশনেই আমি ইউটিউবে এসেছি, এবং সেটা কোনো একজনের দেখে নয়, আমি বহু বহু ব্লগারদের দেখে তবে শিখেছি সব কিছু। নাহলে সাধারণত কাছে পিঠের কোনো মানুষের থেকে হাতে ধরে আমি কিছু শিখিনি, জানিও না। তাই আমিও চেষ্টা করি আমার যে ব্লগগুলো থাকে সেগুলো থেকে যেন যারা আমার মতন একদম আনকোড়া ছিল বা সবে বিয়ে হয়েছে, যেরকম আমি ফেস করেছি, তাদের যেন আমার ব্লগগুলো দেখে কিছু কাজে আসে, এরকমভাবে নিয়েই আমি ব্লগ বানাই। তো যাই হোক, আজকে অন্য কথায় যাব না, আজকে এই সরাসরি রেসিপি যখন দেখাচ্ছি রেসিপিটাই শেয়ার করি। দেখো বেবিকর্নগুলো তো এক এক করে ভেজে নিচ্ছি, আর ওদিকে দেখলে তো ছোট ছোট করে কেটে নিলাম। কিন্তু আমার কতটা সুবিধা হলো, এখন যদি আমি আগে কেটে নিয়ে তারপরে ফ্রাই করতাম তাহলে কত সময় লাগতো আর কতটা পরিমাণে তেলও টানতো। যতই হোক ডিপ ফ্রাই তো করছি, তেল তো একটু হলেও টানে, তাই না? তো যারা অনেক কিছু রেস্ট্রিকশনের মধ্যে থাকো বা এরকম কিছু মেনটেন করো, তাদের বলবো যে এইগুলো মাঝে সাঝে খেতেই পারো এইভাবে বানিয়ে। আমাদের কিচেনের যে কোনো জিনিস আমরা যদি পরিমিত খাই তাহলে কিন্তু সবটাই হেলদি।
আর এই যে সবগুলোই ভাজা হয়ে গেছে, এখন ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। তোমরা ধরো বাচ্চাদের, অনেক সময় বাচ্চারা বিকেলের দিকে কিছু খেতে চায়, তাদেরকে এরকম করে ছোট ছোট পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কেটে টমেটো কুচি দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে এরকমভাবে কিন্তু চাটও বানিয়ে দিতে পারো। তার সাথে একটু সুইট কর্ন সেদ্ধ করে দিলে বা অল্প মেয়োনিজ বাটার এগুলো দিয়ে টস করে দিলেও কিন্তু বেশ টেস্টি লাগবে। তো আমার ছেলে তো দেখেই একটা একটা করে খেতে শুরু করেছে। এর আগে আমি যতবার এই বেবিকর্ন বানিয়েছি প্রত্যেকবার কাঁচা অবস্থায় টুকরো টুকরো করে ডিপ ফ্রাই করে বানাতাম, কোনোদিনই আমি সেদ্ধও করে নিতাম না, তখন খুব তেল টানতো, ওই জন্য মাঝখানে একদমই আমি বন্ধ করে দিয়েছিলাম এই বেবিকর্ন বানানো। তো যাই হোক, এখানে সবকটা হয়ে গেছে, কেটে সাইড করে রেখেছি। এবার আমি এটাকে করব হচ্ছে চিলি বেবিকর্ন, যেরকম করে আমরা চিলি চিকেন বানাই কিছুটা সেরকম মানে সেইভাবেই বানাবো। তো প্রথমেই রসুন কুচি দিয়ে দিলাম, এখানে কিন্তু আদা পড়বে না, আর তার সাথে সাথে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম। এইভাবে করো যেরকম আমি বলছি তোমাদের ঘরে সবাই খেয়ে ভালো বলবে। অ্যাজ আ স্টার্টার রেসিপিও কিন্তু ভীষণ ভালো। তো ওটাকে একটুখানি সফট হওয়ার জন্য ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য, ততক্ষণ একটা সস বানিয়ে নিচ্ছি। আমার কাছে এই যে স্পাইসি ব্ল্যাক বিন সস আছে, আমি জানি এটা তোমাদের কাছে থাকবে না, আমাকে তো সচিন দিয়েছে ওর রেস্টুরেন্টে যখন আসে, আমাকে ও একটা দিয়েছে এটা। তো অন্যরকম ভাই, মানে রেস্টুরেন্টে কেন যে চিলি চিকেন চিলি এইগুলো টেস্টি হয় বা অন্যরকম হয়, আমাদের ঘরেরটা কেন হয় না সেগুলো বুঝতে পারলাম। এগুলোর আলাদা আলাদা সস থাকে। তো আমি কিছুটা ব্ল্যাক বিন সস দিলাম, একটু টমেটো সস দিলাম, এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর তার সাথে দিয়েছে একটু ভিনিগার। হ্যাঁ, একটু টকটক না হলে কিন্তু এটা ভালো লাগবে না। দেখো, চিলি চিকেনের একরকম ফ্লেভার হয়, চিলি প্রনের একরকম ফ্লেভার হয়, আর এইগুলো চিলি পনির বলো বা বেবিকর্ন বলো, বিশেষ করে আমরা যারা ননভেজ খাই তাদের কাছে অন্যরকম টেস্ট না হলে কিন্তু ঠিক জমবে না, তাই না? আমি মনে হয় কিছু ভুল বলছি না। তো এদিকে এটা ফ্রাই হয়ে গেছে, এরপরে আমি এই সসটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া করবো এরকমভাবে, আর ভালো করে সসটাকে ভাজবো। আমি কিন্তু সামান্য পরিমাণে সয়া সসও দেবো যাতে কালারটা ভালো আসে। আর তোমাদের কাছে যদি ব্ল্যাক বিন সস না থাকে, টমেটো সস, চিলি সস, সয়া সস একসঙ্গে মাখিয়ে দেবে। যদি সেজওয়ান সস থাকে তাহলে তো আরও ভালো, সেটাও অ্যাড করতে পারো। তো আমি সামান্য জল দিয়ে এটাকে একটুখানি, মানে যাতে সসটা ভাজা ভাজা হয় সেই জন্য এটা করে নেব। তো দেখো হয়ে গেছে, সামান্য পরিমাণে আমি লবণ দিলাম, অলরেডি সসগুলোতে প্রচুর লবণ থাকে। এখন এটাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না এখান থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। এরপরে এই গ্রেভিটা থাকতে থাকতেই আমি ভেজে রাখা কর্নগুলো অ্যাড করব, কারণ এই কর্নগুলো কিন্তু জল বেশ টানবে, তবেই তো এটা স্বাদ হবে, তাই না? তো এদিকে হয়ে গেছে, আমি এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো, আর এখানে লাস্টে কিন্তু কোনো রকম আমি কর্নফ্লাওয়ারের স্লারি বা কিচ্ছু দেবো না। আর যেহেতু এটা একটু ড্রাই থাকবে সেই জন্য এরকম একটা টেক্সচার হবে, সাইড দিয়ে অল্প অল্প অয়েল রিলিজ করবে। এই অবস্থায় কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এই যে বাটিতে নামিয়ে নিয়েছি। ওপর থেকে চাইলে কিন্তু বেশ কিছুটা গোলমরিচও দিতে পারো। আর আমি লাস্টে গার্নিশিং করলাম একটু কেটে রাখা ফ্রেশ ধনেপাতা আর সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে। সাদা তিল না থাকলে শুধু ধনেপাতা দিলেও যথেষ্ট। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি নিরাশ হবে না। আজকের মতন টাটা।